আজকে এই যে আমার পাপান কাকে পেয়েছে সকাল সকাল। কাকে পেয়েছো? বাবিকে। বাবিকে। আর আজকে আমার কাছে কিচ্ছু করবে না, আমি খাওয়াতে গেলাম বললো যে না বাবি খাইয়ে দেবে। আজকে বাবিকে পেয়েছে, পাপান আর কিছু চাই না, তাই না? বলো তুমি কিছু বলো বলো। তো পাপানের এই ডাক্তার মিশবে না মিশবে না মিশে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতক্ষণ হচ্ছে ইন্ট্রোটা দিয়ে নি, তো এখন দিয়ে দিলাম। আর আমরা আজকে ছুটির দিন, মানে আমাদের আজকে হচ্ছে ছুটির দিন, আজকে আমরা একটু ঘুরু করতে যাচ্ছি। তো সকালবেলায় সব কাজ টাজ কমপ্লিট করে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে বলো তো? ওই 1টা মতন বাজে, 1টা-1:30 মতন বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, সেটা তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি, চলো। এই যে দেখছো চলে এসেছি, এটা হচ্ছে নবদ্বীপ লাইনের হচ্ছে গঙ্গাবাসের হরিহর মন্দির। তো এখানে হচ্ছে মানে এটা অনেক আগেকার একটা মন্দির, অনেক প্রাচীন একটা মন্দির, হচ্ছে তোমার 538 বছর পুরনো মন্দিরটা। এখানে দেখছো রথ আছে, রথগুলোকে সাজানো হয় রথের সময়। আর এই হচ্ছে সেই মন্দির। তোমাদেরকে ভিতরে গিয়ে চলো একবার দেখাই, আর তার আগে একবার বাইরেটা দেখে নাও, কত সুন্দর চারিদিকটা, একদম নির্ঝুম, একদম খুব সুন্দর শান্ত শিষ্ট একটা পরিবেশ। ওই দিকে আমাদের গাড়িটা রেখে দিয়েছি, আর তারপর আমরা মন্দিরে চলে এসেছি। এখানে আমি এই মন্দিরে কোনোদিনও এর আগে আসিনি, এই ফার্স্ট টাইম। কেননা শাসা তো এর আগে দেখেছিল, তো ও বললো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তো ওর জন্যই হচ্ছে এখানে আসা। তো এখানে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লেগেছে। আর এখানে যে উনি দেখছিলেন, একটা মানে রেড কালারের একটা জামা পরে একটা লোক আছে, তো উনি এখানে থাকেন, আর একজনও থাকেন পুরোহিত। তো মানে দুজনাই থাকেন এখানে। আর এই হচ্ছে সেই মন্দির। উনি একটু গেটটাও খুলে দিল আমরা এসেছি বলে, আর মানে আমরা গিয়েছি বলে ওনারা খুব খুশিও হয়েছিলেন, কেননা বাইরের থেকে কেউ আসলে ওনারা খুব খুশি হন। আর এই হচ্ছে মন্দির, দেখো ভিতরে রাধা মাধব আছে, জগন্নাথ দেব আছে, তারপরে শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, গোপাল ঠাকুর আছে। আর এই যে দেখছো পায়ের ছাপ, এটা হচ্ছে প্রভু বিষ্ণুর ডান পায়ের ছাপ। তো ডান পায়ের ছাপ এখানে পড়েছিল, আর বা পা পড়েছিল গয়াতে, যেখানে হচ্ছে গয়ে পিণ্ডদান করা হয়, তো সেইখানে পড়েছিল বা পা, আর এখানে পড়েছিল ডান পা। ওর জন্য ডান পাটা ওনারা মানে সাজিয়ে এখানে পুজো করেন। আর এখানে বাইরের থেকে অনেক প্রভুরা এসে স্নান করেন, স্নান করে এসে এখানে পুজো করেন। কোথায় স্নান করেন সেটা তোমাদেরকে আমরা একটু বাদেই জানাবো। আর এখানকার যা মানে ঐতিহ্য বলো, এখানের যা ঐতিহ্য বলো, ওনাদের কাছ থেকেই একবার তোমাদেরকে শুনিয়ে দেবো পুরো হচ্ছে ঘটনাটা আসলে কি হয়েছিল। নম করেছে সোনা, টুপিটা তোলো। কতক্ষণ খোলা থাকে? কতক্ষণ খোলা থাকে ওনাকে একটু কতক্ষণ থাকে? হ্যাঁ, আপনার 9টা থেকে 12টা পর্যন্ত পুজো শেষ। হ্যাঁ, 9টা থেকে 12টা পুজো হয়। হ্যাঁ, তারপরে 9টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়, তারপরে শেষ। আচ্ছা, আর এখন একটু মানে 10 মিনিটের মতো দেখে মানে ঠাকুর বিছানায় ইয়ে করে, বিশ্রাম করে। হ্যাঁ বিশ্রাম করে। আচ্ছা, সন্ধ্যাবেলায় খোলা থাকে? হ্যাঁ, আপনার 3টা থেকে খুলে দিন, আর রাত 8টা পর্যন্ত। আপনি যদি রাত 8টার সময় যদি আসেন তাও দেখতে হবে। আচ্ছা, এটা কত বছরের পুরনো? এটা আপনার 538 বছরের সেই যে লোক ছিল তার বয়স হচ্ছে 538 বছর বয়স। ও আচ্ছা, 538 বছরের। 538 বছর। তাই তো তখনকার ঠাকুর এটা। আচ্ছা, মানে এই মানে যে পায়ের ছাপ কি তখন পড়েছিল ওনার? পায়ের ছাপটা হচ্ছে তখন থেকেই মানে বিষ্ণু, হ্যাঁ, গদাধরের ডান পা এখানে পড়েছিল। হ্যাঁ, আচ্ছা, আর বা পা হচ্ছে গয়া, যেখানে চিংড়ি ঘাট চিংড়ি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। আচ্ছা, আপনার যদি ওইখানে যান তাহলে দেখতে হবে বা পায়ের ছাপ। আচ্ছা,
এখানে আসবেন সকালে, সকালের দিকে আসবেন, তাহলে আপনার অনেকগুলো তেঁতুল নিয়ে যেতে হবে। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি আমি 6-7 মাস ধরে, আমি বেশি দিন না। আচ্ছা, আমার বাঙালি কাঠবিড়ালি। আমার বাড়ি ফাড়ি নাই তো, বাড়ি ঘর ধরে আমার কিছু নেই। এখানে থাকেন? এখানে ঠাকুর আমরা এখানে নাকি টানিয়ে নিয়ে আসে, নাহলে শীতের মধ্যে কেউ কোনদিন। কেন বাড়ি ঘর তোর কি হলো? ও বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? ওই আপনার বাড়ির ছিল হচ্ছে ধুবুলিয়া। ধুবুলিয়া? ধুবুলিয়া চেনেন তো? ওই হ্যাঁ, ধুবুলিয়া চিনি, আমরা যাই মাঝে মধ্যে। ওই তো ধুবুলিয়া কোনো আত্মীয় আছে নি? না, আত্মীয় নেই, মানে এমনি যাই, ঘুরতে যাই। ওইখানে আপনার কালী পুজো হয়। হ্যাঁ, কালী পুজোতেও যাই আমরা, কালী বড় পুজো মেলা হয়। বসে। হ্যাঁ, কালী পুজো হচ্ছে ওইখানে আপনার এই তো জ্যৈষ্ঠ মাসে ইয়ে হয়, জ্যৈষ্ঠ মাসে ওই আপনার ওই মাঠটা অনুকরণ ঠাকুরের সব ভোগ খায়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। ওই তো ওইখানে ওইখানে আমাদের বাড়ি। আচ্ছা, কোন জায়গায়? বাড়ি ওই ধুবুলিয়া। ধুবুলিয়া? হ্যাঁ, বলো যে এটা এখন তোমার বাড়ি। হ্যাঁ সে তো বটে, এখন এটাই বাড়ি। তোমার বাড়ি আর আমার বাড়ি এইটা। এখন ধুবুলিয়া আমার বাদ দাও। হ্যাঁ, আর এই মন্দিরটা ঠিক এই বাদিকটাতেই আছে হচ্ছে অলকা গঙ্গা। এখানে মহাপ্রভুরা যখন আসতেন তখন স্নান করতেন, আর এখনও আসে, তবে স্নান করেন না, মানে এমনি মাথায় জল ছিটিয়ে নেয়। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, ওখানে। এখানে একটা বড় একটা গেট আছে, এই যে এত বড় একটা গেট আছে, এই গেটটা দিয়ে এখন ঢুকছি। হাই। আর এখানে এই মন্দিরটাতে শিব চতুর্থীতে বাৎসরিক পুজো হয়, বড় করে ধুমধাম করে হয়, মেলা টেলা বসে, অনেকে আসে। তো তখন দেখি, চেষ্টা করব আসার জন্য। এখন যাই গঙ্গাটা দেখতে, তো চলো তোমাদেরকেও দেখাই একবার। বাহ, খুব সুন্দর জায়গাটা। এই দেখো, অ্যাকচুয়ালি কি এটা পুরো গঙ্গা নাকি? আমার মনে হয় কিছুটা অংশ নাকি গঙ্গার এখানে এসেছে জল নাকি। এই এত দূর বোধহয় জল আসতো, ওর জন্য এতটা ডিপ এখানটা। পাপান যেও না, পড়ে যাবে। দেখো তোমরা কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, জাস্ট অমায়িক জায়গাটা। এটা আমি এখন দাঁড়িয়ে আছি অনেকটা উঁচুতে, আর এখান থেকে জলটা অনেকটা নিচুতে। এই যে ওখানে আবার একটা গেটও করা আছে। কালারটা তো দারুণ লাগছে গো। এটা অরেঞ্জ অরেঞ্জটা কি? ঝালপুরি। ঝাল বাবান। ও মিক্সিং আছে মানে। যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, একটা নতুন জায়গা তোমাদেরকে তুলে ধরলাম।